যুক্তরাষ্ট্র যখন ইরান ও তার মিত্রবাহিনীর একের পর এক মিসাইল হামলায় নাজেহাল, ঠিক সেই মুহূর্তেই সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের শুরুতেই চীন জানিয়েছিল এই যুদ্ধে ইরানের পাশে থেকে সহায়তা প্রদান করবে চীন। আর সেই কথা রাখতেই এবার চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল বহনকারী কয়েকটি জাহাজ ইরানে নোঙর ফেলেছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে সাম্প্রতিক দাবি করা হয়, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের পতাকাবাহী অন্তত 4টি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে ভিড়েছে এবং আরও একটি জাহাজ উপকূলে অবস্থান করছে। এসব জাহাজে সোডিয়াম পারক্লোরেট নামক একটি রাসায়নিক থাকার দাবি করা হচ্ছে, যা সাধারণত ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। জানা গেছে জাহাজগুলো চীনের জুহাই গাওলান বন্দর থেকে ছেড়ে আসে এবং নজরদারি এড়িয়ে ইরানে পৌঁছায়। মানবিক সহায়তার জন্য সাধারণত নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ব্যবহার করা হয় না। ফলে চীনের এই পদক্ষেপকে নিছকই সামরিক সরবরাহ নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে চলমান সংঘাতে ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, ফলে তাদের জ্বালানির ঘাটতি পূরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে এসব চালান থেকে ইরান শত শত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। 28 ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। একের পর এক সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলার পাশাপাশি ইরান বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। রুম্মান বিল্লাহ, এটিএন বাংলা।